ইয়াতুফু আলাইহিম উলদানুন মুখাল্লাদুন, বলে ছোট ছোট বাচ্চারা জান্নাতের ভিতরে চলাচল করবে তোমাদের মনোরঞ্জনের জন্য, তোমাদের খুশি করানোর জন্য। ইয়াতুফু আলাইহিম উলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাইন লা ইয়াসাদউনা আনহা ওয়া লা ইউযিকুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। সেখানে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, তারা বিভিন্ন পেয়ালায় পানি নিয়ে শের গাইবে, কবিতা আবৃত্তি করবে, আর চলতে থাকবে, আর পানি পানি করাতে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রেখে দিয়েছেন ফলমূল, বিভিন্ন ধরনের ফলমূল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিভিন্ন ধরনের ফলমূল। দুনিয়ার ভিতরে আমরা সাধারণ কলা, যেটা পানির দ্বারা তৈরি, যে গাছটা পুরোটা একটা পানি দিয়ে তৈরি, তার কলার যদি এত মিষ্টান্ন হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যে কলা দান করবেন, যে ফলমূল দান করবেন, সেগুলো কেমন হবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার ভিতরে আম দান করেন, কাঠের সামান্য একটা গাছ, বিভিন্ন ধরনের স্বাদ, আমের পাকা হলে মিষ্টি, টক, বিভিন্ন ধরনের স্বাদ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার থেকেও উত্তম জিনিস, তার থেকেও অনেক অনেক দামি জিনিস রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের অনেক গুণ দান করবেন। আলা তুলি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দীর্ঘ হবে, 60 দিরা, 60 হাত লম্বা হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আকৃতি হবে, চেহারা হবে। মিলাদি মুসা, মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 33 বছর বয়স হবে, 33 বছর বয়স হবে, বাড়বেও না কমবেও না। এমন যৌবন দান করবে যে যৌবন কখনো বাড়বে কিন্তু কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দান করবেন, কুওয়াতুল মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শক্তি দান করবেন। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আওয়াজ দান করবেন, সুর দান করবেন। বলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুর কেমন ছিল? ইদা তাগান্না বিজ-জাবুর তামায়ালাতুল জিবাল তাখরুজুল হিতান ওয়াকাফাতিত তায়র। যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর তেলাওয়াত করতেন, তখন পাহাড়গুলো ডান্স করতে থাকতো, নাচতে থাকতো, তার সুরের প্রতি মুগ্ধ হয়ে তার সুরের দিকে তাকিয়ে তামায়ালাতুল জিবাল, জিবালগুলো কাঁপতে থাকতো, নড়তে থাকতো। তাখরুজুল হিতান, মৎস্য পর্যন্ত বের হয়ে আসতো, মৎস্যরাও তার, মাছগুলো তার সুললিত কণ্ঠ শোনার জন্য ব্যাকুল হয়ে ছুটে আসতো। ওয়াকাফাতিত তায়রা, আর পাখিরা উড়তে থাকতো, আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে উড়া বন্ধ করে দিত তার আওয়াজ শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাত দেওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন শক্তি দান করবেন? বলে কুওয়াতু মিয়াতু রাজুল, 100 যুবকের শক্তি দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত নিয়ামত রেখে দিয়েছে। শুধু আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত কাজ করতে পারি। হাদিসের ভিতরে আসছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমাদের অন্তরের ভিতরে এমন একটা গোশত আছে, গোশত পিণ্ডলি আছে, সেটা যদি সুন্দর হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের চলাফেরা তোমাদের ভালো হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে যে ইদা সালাহাত সালাহা সাইরুল আমাল, যখন তোমার নামাজ ঠিক হয়ে যাবে তখন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে নামাজটাকে যদি শুধু ওকে করে দিতে পারতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত একেবারে সহজ করে দিতেন। আমরা যে সমস্ত দুনিয়ার ভিতরে যত প্রকার কষ্ট করি, সমস্ত প্রকারের কষ্ট সমাধান করে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলে, ইরফাইল হিজাব, যখন বান্দা সিজদায় পড়ে যায়, সিজদায় যখন উঠে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলে যে তুমি ইরফাইল হিজাব, পর্দাকে উঠিয়ে দাও আমার বান্দার থেকে। অথচ অন্যান্য নবীদের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যেতে তখন তুর পাহাড়ে যেতে হতো। একবার আল্লাহকে দেখতে চেয়েছেন, দেখতে গিয়ে নূরের তাজাল্লিতে 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিলেন। অথচ আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কাছে নিয়ে গেছেন, একেবারে নিকটে নিয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলে যে বান্দা যখন সিজদার ভিতরে যায় তখন আমার সঙ্গে কথা বলে, তখন বলে সুবহান রাব্বিয়াল আলা, বান্দা সুবহান বললি, আমার পবিত্র বললি, আমি তোমাকে পবিত্র করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে। যখন আলা বলে আলাইতা, তুমি আমাকে উচ্চ মর্যাদায় উঠালে, তাহলে তোমাকে আমি উপরে উঠায় দিব, আমি তোমার মর্যাদাকে অনেক উপরে উঠিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসে। কিন্তু আমরা বুঝতেছি না, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। এজন্য নামাজকে আমাদেরকে নামাজ ঠিকমতো পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজকে ঠিকমতো পড়তে হবে। নামাজকে যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে আমার জন্য জান্নাত অনেক সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকেন। মিফতাহুস সালাহ, মিফতাহুস সালাহ, মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি আল্লাহ পাক রব্বুল আলামিন চাবি দেওয়ার জন্য আমাকে ডাকেন। কিন্তু আমি তো বুঝি না, আমার তো বুঝ আসে না। কেন আমি বুঝি না? সব কিছু তো বুঝি, দুনিয়ার অন্য জিনিসগুলো বুঝি, কিন্তু আমি আখিরাতের বিষয়কে বুঝবো না কেন? হাদিসের ভিতরে আসছে আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার সমস্ত জিনিসকে সৃষ্টি করা হয়েছে তোমার জন্য, তোমাদের জন্য। খুলিকাত লাকুম, তোমাদের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى। তোমার তো দুনিয়ার থেকে আখিরাত তোমার জন্য উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাক মিনাল উলা। আরে তোমার তো দুনিয়ার থেকে আখিরাত অনেক উত্তম। দুনিয়া তো সামান্য জীবন, কয়েকদিনের জীবন, আর আখিরাত তো অনন্ত অসীম। সেখানে যাওয়ার পরে শেষ হবে না। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক যৌবন দান করবেন জান্নাতের ভিতরে, দুনিয়ার ভিতরে আমরা যতদিন জীবিত থাকব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু সময় আমরা ভোগ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জান্নাতীকে যৌবন দান করবেন অতটুকু পরিমাণ আমি দুনিয়ার ভিতরে যতদিন কাটাইছি। সামান্য সময় শুধু শুরু করতে এতটুকু টাইম লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন শক্তিকে বাড়াতে থাকবেন। তাহলে দুনিয়ার তুলনায় আমাদের জান্নাতের জন্য কত বেশি করা দরকার। মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত করবে, তার জন্য দুইটা জান্নাত রয়েছে। কিন্তু আমি বুঝতেছি না কেন? আমাকে তো বুঝতে হবে, সব কিছু বুঝতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা আকল দান করেছে, ওয়ালাকা আকলুন তুমাইয়িজ, আমি তো তোমাকে একটা আকল দান করেছি যেটাকে তুমি ভালো মন্দ যাচাই করতে পারো। ওয়ালাকা কলবুন, আমি তো তোমাকে একটা অন্তর দান করেছি, তাতাফাক্কার, যেটাকে তুমি চিন্তা করবে, তুমি চিন্তা শক্তি করার মতো তোমাকে দান করেছি। তুমি চিন্তা করবে না কেন?